আসসালামু আলাইকুম, লুৎফর ইনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব। আমাদের MT4 টার্মিনালে অনেকগুলো টাইম ফ্রেম দেয়া থাকে, যেমন 1 মিনিট থেকে শুরু করে H1, H4, ডেইলি, উইকলি, মান্থলি নানান রকমের টাইম ফ্রেম থাকে। তো এই টাইম ফ্রেমগুলোর মধ্য থেকে আমাদের জন্য কোনটা বেস্ট, H1, H4 নাকি ডেইলি, কিংবা কোন ধরনের ট্রেডারদের জন্য কোন টাইম ফ্রেমটা সবথেকে বেস্ট কাজ করে, যেমন স্ক্যালপারদের জন্য কোন টাইম ফ্রেমটা ভালো, কিংবা সুইং ট্রেডারদের কোন টাইম ফ্রেমটা ফলো করা উচিত, কিংবা আমাদের কি মাল্টি টাইম ফ্রেম ফলো করা উচিত কিনা, ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন কিংবা হতে চাচ্ছেন, তাহলে তো নিঃসন্দেহে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্ব বহন করে। অথবা আপনি যদি একজন অভিজ্ঞ ট্রেডারও হয়ে থাকেন, তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করতে। আশা করি আপনার সময় নষ্ট হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরুতে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, চলুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু টাইম ফ্রেমের লিস্ট করেছি, যেমন ডেইলি, H4, H1 ইত্যাদি। তো শুরুতেই আমরা চলুন বোঝার চেষ্টা করি যে ডেইলি টাইম ফ্রেমটা আমরা কেন ইউজ করব। তো ডেইলি টাইম ফ্রেমটা সাধারণত আমরা ইউজ করে থাকি ক্যান্ডেল ফর্মেশন এবং মার্কেট সেন্টিমেন্টাল বোঝার জন্য, অর্থাৎ ডেইলি চার্টে যে ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের যে কিছু রুল রয়েছে, সেখানে চার্টগুলো ওখানে কিভাবে তৈরি হচ্ছে, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, ওখানে কোনো ডাবল টপ ডাবল বটন হলো কিনা, কিংবা কোনো ডোজি প্যাটার্ন বা এই ধরনের যে অনেকগুলো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন রয়েছে, এইগুলো বোঝার জন্য আমরা ডেইলি টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করে থাকি। তো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে যদি আপনারা ভালো বুঝেন তাহলে তো বেশ ভালো কথা, আর যদি না বুঝেন সেক্ষেত্রে আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা পেয়ে যাবেন। চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনারা কিছু ধারণা নিতে পারেন। তারপরে আমরা যে টাইম ফ্রেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে H4 টাইম ফ্রেমটা আমরা আসলে ট্রেন্ড খুঁজে বের করার জন্য ব্যবহার করে থাকি। যদি মার্কেট যদি কোনো ট্রেন্ডে থাকে বা নতুন কোনো ট্রেন্ড তৈরি করতে যাচ্ছে, এমন সময় আপনারা যদি H4 টাইম ফ্রেমটা যদি চারটাকে জুম আউট করেন, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে খুঁজে বের করতে পারবেন যে মার্কেটের বর্তমান ট্রেন্ড কোন দিকে রয়েছে। তারপরে হচ্ছে যে H1 টাইম ফ্রেমটা সব থেকে পপুলার একটা টাইম ফ্রেম। এইটা সব ধরনের ট্রেডাররা ইউজ করে, বেসিক্যালি মানে একদম সুইং ট্রেডার, স্ক্যালপিং ট্রেডার বা ইন্টারডে ট্রেডার সবাই মোটামুটি H1 টাইম ফ্রেমটা ইউজ করে। ব্যক্তিগতভাবে তো আমি তো সবসময় H1 টাইম ফ্রেমটাই ইউজ করি, এইগুলোও দেখি অ্যানালাইসিস পারপাস। তো H1 টাইম ফ্রেমে আপনারা অ্যানালাইসিস অ্যান্ড এন্ট্রি এক্সিট করতে পারবেন, অর্থাৎ আপনার নিকটতম সাপোর্ট রেসিস্ট্যান্স কোন জায়গায় আছে, কোথা থেকে আপনি ট্রেডটা এন্ট্রি নেবেন এবং কোথায় এক্সিট করবেন, এই ব্যাপারগুলো H1 টাইম ফ্রেম আপনাকে খুঁজে বের করতে অনেক সহায়তা করবে। তারপরে আরও যে লোয়ার লেভেলের টাইম ফ্রেমগুলো থাকে, যেমন M30, 15 ইত্যাদি, আপনারা যারা স্ক্যালপিং ট্রেড করেন তারা আরও এই ধরনের নিচের টাইম ফ্রেমগুলো দেখতে পারেন। পাশাপাশি H1 টাইম ফ্রেমটাকেও গুরুত্ব সহকারে আপনারা দেখতে পারেন। তো চলুন এবার এই পর্যায়ে আমরা আলোচনা করি যে যদি আমাদেরকে কোনো চার্ট ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম যদি আমাদেরকে ভিন্ন ভিন্ন সিগন্যাল প্রোভাইড করে, তাহলে আমরা আসলে আমাদের তখন করণীয় কি এবং এই সিগন্যালগুলো কি টাইপের হয়ে থাকে, এবার এই পর্যায়ে চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চার্টে রয়েছি, এটা হচ্ছে জিবিপি অস্ট্রেলিয়ান ডলার। এটা 30 মিনিটের একটি টাইম ফ্রেমে আমরা রয়েছি। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে 30 মিনিটের একটা টাইম ফ্রেম যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে সুন্দর আমাদের এই দিকটাই আমাদের হলো গিয়ে আমাদের যে চ্যানেল লাইন রয়েছে, সেখানে আমাদের কিন্তু একটা মার্কেট বর্তমানে একটা রেসিস্ট্যান্স পেয়েছে এই জায়গাটায়, এদিকে একবার টাচ করেছে এবার, এবং বর্তমানে এই জায়গাটাতে কিন্তু টাচ করেছে, এবং সুন্দর 30 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সুন্দর ক্লিয়ার একটি সেল সিগন্যাল কিন্তু আমাদেরকে মার্কেট প্রোভাইড করতেছে। তো চলুন আমরা আরেকটু হাই টাইম ফ্রেমে যদি আমরা যাই, তো আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন আমরা এখন H1 টাইম ফ্রেমে আসি, অর্থাৎ এটা প্রতি ঘন্টার একটা টাইম ফ্রেম। তো এখানে যদি আমরা দেখি, এখানেও বেশ সুন্দরভাবেই কিন্তু আমাদের চ্যানেল লাইনগুলো টাচ করে মার্কেট কিন্তু এখানে আমাদেরকে একটা ক্লিয়ার সেল সিগন্যাল প্রোভাইড করতেছে। তারপর যদি আমরা আরেকটু হাই টাইম ফ্রেমে যাই, এখানে এসে আপনারা লক্ষ্য করবেন যে এখানেও কিন্তু মার্কেট আমাদের যে পূর্বের যে H4 টাইম ফ্রেম অনুযায়ী চ্যানেল ছিল, এখানে এসে কিন্তু মার্কেট একটু আমাদেরকে ভিন্ন সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ আমরা যদি H1 এবং H4 টাইম ফ্রেমটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন এখানে বিশাল একটা তফাৎ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। H1 টাইম ফ্রেম এবং 30 মিনিটের টাইম ফ্রেম যদি দেখি, সুন্দরভাবে আমাদেরকে কিন্তু একটা ক্লিয়ার সিগন্যাল সেল সিগন্যাল প্রোভাইড করতেছে। অর্থাৎ এই টাইম ফ্রেমগুলো দেখলে মনে হচ্ছে মার্কেট এখন ডাউন হবে, কিন্তু আপনারা যদি H4 দেখেন তাহলে দেখবেন যে নিচের যে
আমাদের চ্যানেল লাইন ছিল, সেই চ্যানেল টাচ করে আমাদের মার্কেটটা কিন্তু উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে কিংবা উপরে যাওয়ার চেষ্টা করতেছে। যদিও এই দিকটায় কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল রয়েছে, সেই ক্ষেত্রে যদি এই রেসিস্ট্যান্স লেভেল নিয়ে যদি আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমাদের H1 এবং 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা ছোট্ট একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আমি ভিডিও শুরুতেই যদি লক্ষ্য করেন, আমি বলেছিলাম যারা স্ক্যালপার ট্রেডার রয়েছেন তারা 30 মিনিট 15 মিনিট H1 টাইম ফ্রেমগুলোর প্রায়োরিটি দিতে পারেন। সেই ক্ষেত্রে ওই সিগন্যাল অনুযায়ী সেল সিগন্যাল নিলে, ছোট্ট করে একটা সিগন্যাল নিলে এদিক থেকে 5 পিপস কিংবা 10 পিপস নিয়ে অনায়াসে স্ক্যালপাররা বের হয়ে যেতে পারবে। কিন্তু যারা সুইং ট্রেড করেন কিংবা ইন্টারডে ট্রেডিং করেন, তারা তো এই জায়গাটা থেকে, আপনারা তো সুইং মানে যারা সুইং ট্রেডার থাকে তারা তো আর 5 পিপস কিংবা 10 পিপসের জন্য এখানে মার্কেটে প্রবেশ করবে না, তারা একটু বেশি পিপস নেওয়ার জন্য মার্কেটে প্রবেশ করবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে মার্কেট যদি এই 5 পিপসের জন্য এই রেসিস্ট্যান্স লেভেল ফলো যদি না করে, সেই ক্ষেত্রে যদি এই চ্যানেলটাকেই যদি ফলো করে, অর্থাৎ H1-এর যে চ্যানেল, H4-এর যে চ্যানেলটা রেশিওটা মার্কেট ফলো করতেছে, এটা যদি ফলো করে, তাহলে একটু রিট্রেস দিয়ে মার্কেট যে এই মানে চ্যানেল যদি ফলো করে থাকে, তাহলে বুঝতেই পারছেন এখানে আপনার বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাহলে আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম আমাদেরকে মার্কেট ভিন্ন ভিন্ন সিগন্যাল কিন্তু দিচ্ছে। একই সাথে যদি আমরা সেই জিবিপি এওডির ওই চার্টেই যদি আমরা ডেইলি টাইম ফ্রেমটা লক্ষ্য করি, তাহলেও আপনারা এখানে সেম সিনারিটা কিন্তু দেখতে পাবেন। দেখেন এখানে যে মার্কেট চ্যানেলের যে রেশিওটা ফলো করে আসছিল, খুব সুন্দরভাবে কিন্তু চ্যানেল ফলো করেই মার্কেটটা ডাউন হচ্ছে। সেই ক্ষেত্রে এই দিকটা থেকে হয়েছে, এখান থেকে টাচ করে একবার উঠছে, এখান থেকে টাচ করে একবার উঠছে। তাহলে যদি ফান্ডামেন্টাল কোনো বড় ধরনের ইস্যু না হয়, তাহলে কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে যে এখানেও টাচ করে কিন্তু অলরেডি একটা বুলিশ মুভমেন্ট কিন্তু মার্কেট দিয়েছে, অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু মার্কেট এখানে ক্রিয়েট করছে এবং রানিং ক্যান্ডেলটাও কিন্তু বুলিশ টাইপেরই হচ্ছে। তো এটা যদি এরকমটা হয় যে এই রেসিস্ট্যান্স লেভেলটা ফলো না করে, যেহেতু এখানে পূর্বের একটা সুইং পয়েন্ট ছিল, তাহলে আমরা যদি জাস্ট H1 বা 30 মিনিটের টাইম ফ্রেম দেখে যদি সেল সিগন্যাল নিয়ে নিই, যারা ইন্টারডে ট্রেড করি কিংবা যারা সুইং ট্রেডিং করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট যদি এই রেশিওটা ফলো না করে, যদি এই চ্যানেলের যে মানে এই চ্যানেলটা ফলো করে যেভাবে মার্কেট ডাউন হচ্ছিল, সেক্ষেত্রে মার্কেট যদি হুট করে যদি উপরের দিকে এই চ্যানেল লাইন ফলো করে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম আমাদেরকে ভিন্ন ভিন্ন সিগন্যাল কিন্তু মার্কেটে প্রোভাইড করতেছে। তো আমরা যদি আরও একটা চার্ট বোঝার চেষ্টা করি যে সব চার্টেই কি এমনটা হয়, না, সব চার্টে এমনটা হয় না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা জিবিপি ইউএসডির এটা একটা 30 মিনিটের চার্টে রয়েছি, এটা 30 মিনিটের একটা চার্ট। এখানে দেখেন যে এখানেও কিন্তু আমাদের মার্কেট একটা চ্যানেল ফলো করেই কিন্তু আসতেছে। তো এই যে চ্যানেল ফলো করে মার্কেট আসতেছে, এখান থেকে এই মুহূর্তে যদি আমরা দেখি যে মার্কেটের এই খুব নিকটবর্তী এইখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল ছিল, এইটা মানে ব্রেক করে এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং রানিং ক্যান্ডেলটাও কিন্তু বেয়ারিশ টাইপের হচ্ছে। তাহলে সুন্দর কিন্তু এখানে এই দিকটা এসে আবার মার্কেট আসতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা আরেকটু হায়ার টাইম ফ্রেমের দিকে যাই, তাহলে দেখতে পাবেন যে H1 টাইম ফ্রেমেও কিন্তু আমাদেরকে মার্কেট সেম সিগন্যালটাই দিচ্ছে। খুব নিকটবর্তী রেসিস্ট্যান্স লেভেল বা সুইং পয়েন্ট আমরা যেটাই বলি না কেন, এটা ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করেছে, দেন এই ক্যান্ডেলটা নিচের দিকে আসতে খুব সুন্দরভাবেই কিন্তু এখানেও মার্কেট আমাদেরকে একটা সেল সিগন্যাল দিচ্ছে। পরবর্তীতে যদি আমরা আরও একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, দেখেন এখানেও কিন্তু মার্কেট আমাদেরকে ভিন্ন সিগন্যাল দিচ্ছে না। বিকজ হচ্ছে যে এই দিকটা থেকে মার্কেট একবার আপ হয়েছে, এই দিকটা থেকে ডাউন হয়েছে, তো খুব সম্ভাবনাই রয়েছে এই দিকটায় আবার মার্কেট আসার। তাহলে এখানে যদি আমরা 30 মিনিট এবং H1-এর সিগন্যাল নিয়ে যদি আমরা একটা সেল সিগন্যাল দিই, তাহলে রানিং যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এরকম আরও 2-3টা ক্যান্ডেল করে এই দিকটায় মার্কেট আসার খুব ভালোই একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি ধরি, তাহলে H4ও কিন্তু আমাদেরকে সেল সিগন্যালই প্রোভাইড করতেছে। আর আমরা যদি একই সাথে ওই জিবিপি ইউএসডিরই যদি আমরা আরও হায়ার টাইম ফ্রেমের দিকে যাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো এটা একটা ডেইলি চার্ট, আমরা জিবিপি ইউএসডির একটা ডেইলি চার্টে রয়েছে এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই জিবিপি ইউএসডির এই ডেইলি চার্টটাও কিন্তু একটা চ্যানেল ফলো করে আসতেছে। মার্কেট এই দিকটা থেকে ডাউন হয়েছে, এদিক থেকে আপ হয়েছে, তো খুব সম্ভাবনাই থাকে
যে এটা আবারও ডাউন হয়ে এদিকটায় আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই চার্টটা খুব সুন্দরভাবেই একটা সেল সিগন্যাল প্রত্যেকটা টাইম ফ্রেমে আমাদেরকে কিন্তু সেল সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ 30 মিনিট H1 H4 প্রত্যেকটা চার্টেই কিন্তু আমাদের সেল সিগন্যাল দিচ্ছে। এখানে খুব অল্প জায়গা মনে হলেও এটা তো ডেইলি চার্ট, এখানে এই ক্যান্ডেলটা কিংবা পরবর্তী ক্যান্ডেলটাও যদি এই এরিয়ার দিকে কন্টিনিউ করে, এখানে একটা হিউজ একটা জায়গা রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 90 থেকে 100 পিপসের একটা এরিয়া এই জায়গায়। তো এইটা সুইং ট্রেডারদের জন্য, যারা সুইং ট্রেডিং করে থাকেন তাদের জন্য কিন্তু বেশ ভালো পরিমাণ একটা প্রফিট বুক করার সম্ভাবনা থেকে যায়, যদি আপনারা H1 H4 এই ট্রেডগুলো কিংবা 30 মিনিট টাইম ফ্রেম দেখেও যদি এখানে যারা সেল সিগন্যাল নেবেন তাদেরও কিন্তু বেশ ভালো পরিমাণ একটা প্রফিট বুক করার জায়গা থেকে যায়। তাহলে এই চার্টটা আমরা লক্ষ্য করে দেখলাম যে এই চার্টটা আমাদের প্রত্যেকটা টাইম ফ্রেমেই আমাদেরকে সেল সিগন্যাল দিচ্ছে। অনুরূপভাবে আমাদের জিবিপি এওডি আমাদের এক একটা চার্টে এক এক রকম সিগন্যাল প্রোভাইড করতেছে। তো এই যে যখন কোনো পেয়ার, আমার আজকের ভিডিওর আলোচনার মানে উদ্দেশ্যই হচ্ছে এটা, যদি কোনো পেয়ার কোনো চার্ট আপনাদেরকে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম ভিন্ন ভিন্ন সিগন্যাল প্রোভাইড করে, তাহলে সব থেকে ভালো হয় ওই চার্ট এড়িয়ে চলা, অর্থাৎ ওই চার্টের ভেতরে কোনো প্রকার ট্রেড না নেওয়া। হ্যাঁ, যদি আপনারা অপেক্ষা করতে পারেন তাহলে সব থেকে ভালো, অথবা আরও বহুত পেয়ার রয়েছে অন্যান্য পেয়ারে ট্রেডিং করতে পারেন। তবে কিছু কিছু ট্রেডার রয়েছে যারা আসলে খুব বেশি পেয়ারে ট্রেড করে না। এর আমি ব্যক্তিগতভাবে অনেক ট্রেডারদেরকেই চিনি যারা শুধুমাত্র ইউএসডি নিয়ে ট্রেড করে, কিংবা এক একজনের এক একটা ফেভারিট পেয়ার থাকে। যদি এমন হয় যে আপনার ফেভারিট পেয়ারে আজকে এক এক চার্ট এক এক রকম সিগন্যাল দিচ্ছে, সেক্ষেত্রে আমার মতে ওই দিন আপনার জন্য অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। আর যখনই আপনি সব কয়টা চার্টে দেখবেন যে একই রকম সিগন্যাল দিচ্ছে, তখন আপনার যে সিগন্যালটা আপনি পাচ্ছেন বাই অথবা সেল, আপনি সেই দিকে ট্রেড নিতে পারেন। এবার আসি কোন ধরনের ট্রেডারদের কোন টাইম ফ্রেমটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। দেখুন, আমার মতে আপনি যদি সুইং ট্রেডিং করে থাকেন তাহলে আপনার H1 এবং H4 টাইম ফ্রেমটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এই দুইটা টাইম ফ্রেম যদি সুইং ট্রেডাররা ফলো করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। আর অন্যদিকে আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন তাহলেও ওই একই ব্যাপার, এন্ট্রি এক্সিটের জন্য অবশ্যই তো আপনাকে H1 টাইম ফ্রেমটাকে ফলো করতেই হবে, এবং পরবর্তীতে আপনাকে H4 এবং ডেইলি টাইম ফ্রেমটাকেও সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর অন্যদিকে আপনি যদি স্ক্যালপার ট্রেডার হয়ে থাকেন তাহলে H1 থেকে শুরু করে M30 এবং আরও নিচের যে টাইম ফ্রেমগুলো আছে, এই টাইম ফ্রেমগুলোকে আপনাকে প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে 15 মিনিট, 5 মিনিট ইত্যাদি টাইম ফ্রেমগুলো আপনি দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এছাড়াও ভবিষ্যতে যদি আপনি এই ধরনের কন্টেন্ট দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।